हर लड़के का सपना होता है कि फौजी बनना है, लेकिन फौजी बनने के लिए तुम्हें हजारों एग्जाम हजारों तकलीफे उठाना पड़ेगा। তো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে আজকে নতুন আরো একটা টপিক নিয়ে, শিলিগুড়ি আর অগ্নিবীর রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো শিলিগুড়ির সমস্ত হু ফৌজি ভাইরা। তো তোমাদের জন্য আজকে আমার এই ভিডিওর সম্পূর্ণ সঠিক তথ্য থাকছে, তুমি সঠিকভাবে চাকরি পাচ্ছ কি পাচ্ছ না তার জন্য, যে শিলিগুড়ি এয়ারোতে তোমার নাম আছে কি নেই তার জন্য এই ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, একদম পুরোপুরি ভিডিও দেখলে তুমি জানতে পারবে যে তোমার রেজাল্টে নাম আসবে কিনা। সর্বপ্রথম তোমাদের আমি বলে রাখি যে পরীক্ষা তো আগেই হয়ে গেছে, আমরা কেউই জানি না যে পরীক্ষায় কটা ঠিক করে এসেছি। সবার একটা আন্দাজ রয়েছে এতগুলা করে এসেছি, বাট কেউ একদম সুনিশ্চিত নয়, একদম নিশ্চিত নয় যে আমি এতটাই ঠিক করে এসেছি। ঠিক আছে, জেনারেলি ভাবে আমি তোমাদের যেটা বলতে পারি, শিলিগুড়ি এর কাট অফ খুব একটা হাই হয় না, মোটামুটি 140 এর নিচে থাকে প্রতি বছরই। ঠিক আছে, তো তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে রাখো তোমার অবশ্যই হবে। তো আমি তোমাদের যেটা মাঠের হিসাবটা আজকে বললাম, এই হিসাবটা দেখলে কিন্তু বোঝা যাবে তুমি চাকরি পাবে কি পাবে না। সর্বপ্রথম আমি তোমাদের বলে রাখি, রানিং যেটা ফার্স্ট গ্রুপে রানিং এ কিন্তু 60 নাম্বার থাকে, সেকেন্ড গ্রুপে থাকে 48 নাম্বার। তো যে ছেলেটা সেকেন্ড গ্রুপ মেরেছো তোমার 12 নাম্বার কিন্তু মাইনাস হয়ে গেল ওখান থেকে, আর যারা ফার্স্ট গ্রুপ মেরেছো তোমাদের 60 থাকলো। এবার বিমের কথা, যেটা পুলাপে কি হয়, 6টা পুলাপ মারলে কিন্তু পাস হয়, আর এই 6টা পুলাপ মারলে তুমি 16 নাম্বার পাবে। ঠিক আছে, তো যাদের সেকেন্ড গ্রুপ আর 6টা পুলাপ হয়েছে তো তোমরা চাকরি আসা ভুলে যাও, একদম খাঁটি সত্যি কথা এটাই। দ্বিতীয় 7 নাম্বার বিম মারলে কিন্তু 21 নাম্বার পাবে, আর 8 নাম্বার বিম মারলে 27 নাম্বার পাবে, 9 নম্বর বিম মারলে 33 নাম্বার পাবে, 10 নম্বর বিম মারলে 40 পাবে। অর্থাৎ 10টা বিম যদি তুমি মেরে ফেলো তাহলে তুমি 40ই পাচ্ছ, আর এদিকে ফার্স্ট গ্রুপ যদি মেরে দাও 60। তাহলে যার ফার্স্ট গ্রুপ আর 10টা বিম আছে সে কিন্তু কনফার্ম চাকরি পাচ্ছে। কেন? যে কাট অফে ওদেরকে মাঠে ডাকা হয়েছে, মানে যেটা রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট যেটা বেরিয়েছিল, যে কাট অফে ওদের মাঠে ডাকা হয়েছে, সেটা থাকলেই কিন্তু তুমি চাকরি পাচ্ছ। তোমার ফার্স্ট গ্রুপ 10টা বিম যদি থাকে 100% তুমি চাকরি পাবে। আর দ্বিতীয়ত কি বলি, যাদের বন্ধুরা সেকেন্ড গ্রুপ আছে 10টা বিম আছে, সেকেন্ড গ্রুপ 10টা বিম, বন্ধুরা এখানে 88 নাম্বার টোটাল হচ্ছে, সেকেন্ড গ্রুপে তোমার 48 নাম্বার, আর এদিকে বিমে 40 নাম্বার, 88 নাম্বার। ঠিক আছে, তো এই যে নাম্বারটা, ঠিক আছে, তোমাকে এখানে কাট অফে আসতে হলে 140 আমি যদি ধরি, ঠিক আছে, 140 আমি যদি ধরি, 140 না ধরে আমি যদি 30 যদি ধরি বন্ধুরা, ঠিক আছে, 30 যদি ধরি, তোমার কিন্তু এদিকে 42 নাম্বার। ঠিক আছে, 21টার উপরে ঠিক করতে হচ্ছে। তো তুমি যদি সেইটার মধ্যে ঠিক করতে পারো তাহলে কিন্তু তুমি সিলেক্টেড হয়ে যাবে। মানে সেকেন্ড গ্রুপ 10টা বিম থাকলেও কিন্তু চাকরি পাওয়ার চান্সেসটা অনেকটাই বেশি। ঠিক আছে, অনেকটা বেশি মানে 95% চাকরি পেয়ে যাবে, একদম 100% না হলে 95%। সেকেন্ড গ্রুপ 10টা বিম মারলে জেনারেল ভাবে চাকরি পেয়ে যায়, তুমি 99%ই ধরো। আর যাদের সেকেন্ড গ্রুপ 9টা বিম আছে, 9টা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে একটু টাফ হতে পারে পরীক্ষা যেটা তুমি দিয়েছো সেটা টাফ একটু হতে পারে। আর যাদের সেকেন্ড গ্রুপ 8টা বিম রয়েছে, এরা যদি পরীক্ষায় 40টার মতো ঠিক করে, 40 দুগুণে 80 নাম্বার, আর এদিকে নাম্বারটা যোগ করলে তাহলে কিন্তু তুমি কাট অফে আসতে পারো, নচেত কিন্তু কাট অফে আসার সম্ভাবনাই নেই, কম। তো যারা বন্ধুরা ফার্স্ট গ্রুপ 10টা বিম মেরেছো, তোমরা চিন্তা করার কোনো রকম দরকার নেই, 100% তুমি চাকরি পাচ্ছ, একদম 100%। সেকেন্ড গ্রুপ 10টা বিম যাদের আছে তাদের 95% চাকরি পাওয়ার চান্সেস আছে, আর যাদের ফার্স্ট গ্রুপ 10টা বিম তো কোনো কথা নেই, তুমি চাকরি পাচ্ছ 100%, লিখে নাও একদম। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের যেটা হচ্ছে যে ক্যালকুলেশন, আমি বলতে পারি 135 কি 140 এর মধ্যেই কিন্তু তোমাদের কাট অফটা থাকতে পারে, বা 130 এরকম, এর উপরে কিন্তু তেমন একটা উঠবে না, এর মধ্যে থেকেই কাট অফ থেকে যাবে। কারণ এর উপরে যদি ওঠে তখন ফার্স্ট গ্রুপ 10টা বিম যাদের মাঝে তাদেরও চাপ হয়ে যাবে। জেনারেলি ভাবে অনেক ছেলে কি করেছে 20টার মতো ঠিক করে এসেছে, ঠিক আছে, এরকম প্রচুর ছেলে আছে। তো এই সমস্ত ছেলেগুলো কিন্তু তাহলে চাকরি পাবে না। আর ওরকম অত যদি কাট অফ ওঠে তাহলে সেকেন্ড গ্রুপেরও কারো চাকরি হবে, কারণ এদিকে 12 নাম্বার কমে যাওয়া মানে অনেকটা, 6টা কোশ্চেনের ডিফারেন্ট, বুঝতে পারলে? তো বন্ধুরা আমার ক্যালকুলেশন কেন
তুমি টোটাল কলকাতা এয়ারও বলো, যত এয়ারও বলো, প্রতিটা এয়ারও একটা জিনিসই দেখা যায়, ফার্স্ট গ্রুপ 10টা বিন যদি কেউ মেরে দেয় সে 100% চাকরি পায়। তো তুমিও যদি শিলিগুড়ি এয়ারও স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি ফার্স্ট গ্রুপ 10টা বিন মেরে থাকো, তোমার কনফার্ম চাকরি হচ্ছে, কনফার্ম তুমি অগ্নিবীরে জব পাচ্ছ, কনফার্ম তুমি ভারত মাতার সেবায় যেতে পারছো। তো বন্ধুরা, যাদের যাদের সেকেন্ড গ্রুপ হয়েছে, ঠিক আছে, তোমাদের তো টেনশন হওয়ার কারণ কিছু করার নেই বন্ধুরা, যে তোমরা অনেক গাফিলতি করেছো। তো যারা যারা নতুন ব্যাচ রানিং করতে চাও, ইউনিক বেঙ্গল একাডেমিতে রানিং করতে পারো এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করতে পারো। সফল তোমরা অবশ্যই হবে যদি ঠিকঠাক করে প্রস্তুতি নাও। তো আমি তোমাদের বলে দিলাম অ্যাকুরেট কাট অফ 130 থেকে 40, এটাই মেন কাট অফ, একদম শিলিগুড়ি এয়ারও। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং তোমার সমস্ত হবু ফৌজি ভাইদের আজকেই পাঠিয়ে দাও। তো জয় হিন্দ, জয় ভারত। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরো ভিডিও নিয়ে। সামনে কলকাতায় আরো র্যালি আসছে, তো দেখা হচ্ছে কলকাতায় আরো র্যালিতে, র্যালির গ্রাউন্ডে। জয় হিন্দ, জয় ভারত।